বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এবং এর আগের ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম কিভাবে আমরা অ্যাডজেক্টিভের যেসব ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলোর উপরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে তিনটা ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, তাদের মধ্যে কিভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারি। সো আজকের ক্লাসটাতে আমরা শিখবো যে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। চলো তাহলে আমরা শুরু করি। প্রথম যে নিয়মটা আমরা দেখব সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। সো প্রথমেই আমরা প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্ট এবং ভার্ব আছে দুটোকেই বসাবো, তারপর আমরা দা বসাবো, তারপর কম্পারেটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্মটা বসাবো, অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা বসাবো এবং এরপর আদারের পরের অংশটা বসাবো। এবং খেয়াল করে দেখো, আমরা যখনই সুপারলেটিভ ফর্ম বসাই একটা অ্যাডজেক্টিভের, তার আগে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা দা বসাতে হয়। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ায়? সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর আমরা দা বসাই, তারপর কম্পারেটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্মটা বসাই এবং আদারের পরের অংশটা বসাই। চলো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই রুলটা আরো ভালো করে শেখা হয়ে যাবে। সো কম্পারেটিভ সেন্টেন্সে আছে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে প্রথমে আমরা কি করব? সাবজেক্ট এবং ভার্বটা বসাবো। সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে হি ইজ, তাহলে আমরা হি ইজ বসালাম, তারপর আমরা দা বসালাম। এরপর দেখো বেটার যে অ্যাডজেক্টিভটা আছে সেটার আমাদেরকে সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, তাহলে বেটারের সুপারলেটিভ হচ্ছে বেস্ট, এবং এরপর আদারের পর থেকে বাকি অংশটা বসবে, তাহলে এখানে বয় ইন দ্য ক্লাস আমরা বসাতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? কম্পারেটিভে আছে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভে হয়ে যাবে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে দেখো খুব সুন্দর করে আমরা কিন্তু কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা শিখে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি এমন হয় যে আদারের পরে প্লুরাল নাউন আছে, সেক্ষেত্রে সুপারলেটিভের পরে অফ অল বসবে। তাহলে উদাহরণ দেখি চলো। কম্পারেটিভে আছে সাজ্জাদ ইজ টলার দেন অল আদার বয়েজ ইন দ্য কলেজ। সাজ্জাদ কলেজের অন্য সব ছেলের চাইতে লম্বা। তাহলে এই যে দেন অল আদারের পরে কি বয়েজ আছে, তাই না? সো এখানে আমরা কি করব? সাজ্জাদ ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ ইন দ্য কলেজ। তাহলে দেখো এখানে যে সুপারলেটিভটা আছে টলেস্ট, এই টলেস্টের পরে আমরা অফ অল বসিয়েছি, তারপর বাকি অংশটা বসিয়েছি, এবং এখানে আমরা বোঝাচ্ছি যে সাজ্জাদ সব ছেলেদের মধ্যে সবচেয়ে লম্বা। তাহলে কম্পারেটিভে ছিল কি সাজ্জাদ ইজ টলার দেন অল আদার বয়েজ ইন দ্য কলেজ, সেটা সুপারলেটিভে এসে হয়ে গেল সাজ্জাদ ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ ইন দ্য কলেজ। তাহলে আশা করি বন্ধুরা তুমি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা বেসিকলি দেন অল আদার বা দেন এনি আদার যুক্ত কোনো একটা কম্পারেটিভ সেন্টেন্সকে সুপারলেটিভে রূপান্তর করতে পারি। সো এখন আমরা দেখব যে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। তাহলে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বকে বসাবো, তারপরে খেয়াল করে দেখো আমরা এখানে ওয়ান অফ দা বসাবো। কি বসাবো? ওয়ান অফ দা, শুধু দা না, ওয়ান অফ দা বসবে, তারপর কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম বসবে, তারপর মোস্ট আদার বা ফিউ আদারের পরের যে অংশটা ছিল সেই পরের অংশটা বসবে। স্ট্রাকচারটা তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ওয়ান অফ দা, তারপর কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, তারপর মোস্ট আদার বা ফিউ আদারের পরের অংশ। উদাহরণটা একটু দেখি, তাহলে সহজেই আমরা বুঝতে পারবো যে কিভাবে এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভের এক্সচেঞ্জটা হলো। সো কম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? খুলনা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। তাহলে এখানে আমরা বলছি যে খুলনা বাংলাদেশের বেশিরভাগ শহরের চাইতেই বড়। তাহলে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় প্রথমে কি করব? সাবজেক্ট এবং ভার্বকে বসাবো। তাহলে আমরা খুলনা ইজকে নিয়ে আসলাম, তারপরে আমরা ওয়ান অফ দা বসাবো, তাহলে ওয়ান অফ দা বসিয়েছি। এরপর আমাদের যে কম্পারেটিভ ফর্মটা অ্যাডজেক্টিভের, সেটার সুপারলেটিভটা বসাতে হবে। কম্পারেটিভ ফর্মটা আছে বিগার, এটার সুপারলেটিভ হবে বিগেস্ট, তাহলে খুলনা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট। তারপর আদারের পরের অংশটা, তাহলে আদারের পরের অংশটা কি? সিটিজ ইন বাংলাদেশ, তাহলে আমরা সিটিজ ইন বাংলাদেশ বসাই। কি পেলাম? খুলনা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, অর্থাৎ খুলনা বাংলাদেশের সবচাইতে বড় শহরগুলোর মধ্যে একটা। তাহলে বন্ধুরা খেয়াল করে দেখো কম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? খুলনা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ, সেটা সুপারলেটিভে আমরা পেলাম খুলনা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এইভাবে করে যখন আমাদের দেন ফিউ আদার বা দেন মোস্ট আদার থাকবে, সেখানে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা করতে পারি।
সো বন্ধুরা, আমি আশা করি তুমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার যে দুটো রাস্তা আছে বা যে দুটো উপায় আছে, এই দুটো উপায় ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝে থাকলে চলো আমরা একটুখানি প্র্যাকটিস করি, কারণ তুমি যত বেশি এই ডিগ্রিগুলো প্র্যাকটিস করবে তত ভালো করে তুমি বুঝতে পারবে যে কিভাবে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে আমরা রূপান্তর করতে পারি, এবং বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তুমি খুব ভালোভাবে এটা শিখে যাবে, এবং এরপর দেখা যাবে যে তোমার স্ট্রাকচারটা দেখতেও হচ্ছে না, নিজে নিজেই তুমি আসলে উত্তরটা লিখতে পারছো। তাহলে চলো বন্ধুরা, আমাদের প্র্যাকটিসের কোয়েশ্চেনটা একটু করে ফেলি। তাহলে বন্ধুরা, প্রশ্নে আমাদেরকে বলেছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম কম্পারেটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ নিচের যে বাক্যগুলো আছে এগুলোকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে রূপান্তর করো। প্রথমে কি আছে? আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। বিতে আছে হি ইজ নোবলার দেন এনি আদার পারসন আই হ্যাভ এভার ফাউন্ড। সিতে আছে ডেলা ওয়াজ বেটার দেন এনি আদার হাউসওয়াইফ। ডিতে আছে হ্যামলেট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার ড্রামাস। এবং ইতে আছে আকবর ওয়াজ গ্রেটার দেন অল আদার কিংস অফ ইন্ডিয়া। তাহলে বন্ধুরা, এখানে তুমি সুন্দর করে ভিডিওটা পজ করে তোমার উত্তরগুলো লিখে ফেলো, তারপরে আমার সাথে উত্তরটা মিলিয়ে নিও। সো তুমি লিখতে থাকো, আমরা উত্তরটা বলতে থাকি। সো এ নাম্বারে কি আছে? এতে আছে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। তাহলে এটা কি হবে? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। বি নাম্বারে আছে হি ইজ নোবলার দেন এনি আদার পারসন আই হ্যাভ এভার ফাউন্ড। তাহলে এখানে আমরা যখন সুপারলেটিভ করব দাঁড়াবে হি ইজ দ্য নোবলেস্ট পারসন আই হ্যাভ এভার ফাউন্ড। তাহলে দেখো এই দেন এনি আদারটা সরে যাচ্ছে, তারপর নোবলেস্টের আগে একটা দা বসছে, আর বাকি অংশ কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। তাহলে বি এর উত্তর কি হয়? হি ইজ দ্য নোবলেস্ট পারসন আই হ্যাভ এভার ফাউন্ড। সিতে আছে ডেলা ওয়াজ বেটার দেন এনি আদার হাউসওয়াইফ। তাহলে সি এর উত্তরটা হবে ডেলা ওয়াজ দ্য বেস্ট হাউসওয়াইফ। ডিতে আছে হ্যামলেট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার ড্রামাস। তাহলে এটা হবে হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রামাস। ই নাম্বারে আছে আকবর ওয়াজ গ্রেটার দেন অল আদার কিংস অফ ইন্ডিয়া। ই এর উত্তরটা হবে আকবর ওয়াজ গ্রেটেস্ট অফ অল কিংস অফ ইন্ডিয়া। তাহলে বন্ধুরা, এর মাধ্যমে কিন্তু আমরা 5টা প্রশ্নের উত্তরও করে ফেললাম, এবং আমি আশা করি তুমি যে উত্তরগুলো লিখেছো সেগুলো সঠিক হয়েছে। তাহলে এই ক্লাসটাতে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি তুমি পরের ক্লাসটাও করবে, সেখানেও আমরা আরও কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস প্র্যাকটিস করব এবং নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমার দেখা হবে পরের ক্লাসে। তোমরা অনেক ভালো থেকো।